নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করে নেব ছানার রোল বা ছানা ভাজা পিঠে, যে যেটাই বলতে পারো। এই টিফিন রেসিপিটা ভীষণ সুন্দর, স্কুলের জন্য দিতে পারো বাচ্চাদের, এছাড়াও অফিসের জন্য ঝটপট রেডি করে নিতে পারো। এতটাই টেস্টি এবং দুর্দান্ত এই টিফিন রেসিপিটা। এই টিফিন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম ছানা নিয়েছি। ছানাটা আমি প্যাকেট দুধের বানিয়েছি। ছানাটা কাটিয়ে খুব ভালোভাবে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 2 এলাচ গুঁড়ো করে, আর দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দেবো এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে কিন্তু ছানার সাথে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধ আর চিনি। খুব ভালোভাবে একটা চামচ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে সম্পূর্ণ উপকরণগুলো বেশ ভালোভাবে ছানার সাথে মিশিয়ে নিতে হবে, তাহলে খেতে ভীষণ সুন্দর লাগবে। আর আজকের যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করে একটা সুন্দর করে কমেন্ট করে দিও। তো ছানাটা দেখো চিনির সাথে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে ম্যারিনেট করে নিতে হবে, তাহলে খেতে ভীষণ সুন্দর লাগবে। আর চিনির প্রত্যেকটা দানায় ছানার মধ্যে মিশে গেলে মিষ্টির স্বাদটাও ঠিকঠাক মতো লাগবে। আর এপাশে দেখো আমি এখানে আটা আগে থেকেই মেখে রেডি করে রেখেছিলাম। তো রেখে এটা আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম, কারণ আটাটা একটু মেখে রেখে দিলে তাহলে ভীষণ সুন্দর সফট এবং নরম হবে, খেতেও ভালো লাগবে। আর আমি দেখো এবারে 1 ঘন্টা পরে এটা রেখে দিয়েছিলাম। এরপরে খুব হাতে ভালোভাবে একটু ঠেসে ঠেসে মেখে নিলাম। মেখে নিয়ে আমি এর থেকে ছোট ছোট করে নেচি কেটে ডো করে নেব। তো নেচিগুলো অবশ্য রুটির থেকে একটু ছোট হবে আর লুচির থেকে একটু বড় সাইজের হবে। তো দেখো আমি নেচিগুলো কেটে হাতে গোল করে গোল শেপ দিয়ে দিয়েছি। এবারে আমি এগুলোকে চাকি বেলুনিতে করে বেলে নেব। তো চাকি বেলুনি বেলনার জন্য আমি এখানে অল্প একটু ময়দা দিয়েছি। ময়দা দিয়ে এবার আমি গোল গোল শেপ দিয়ে বেলে নেব। তো একটু লম্বা আকারে বেলে নেব, যাতে করে আমার এটা মুড়ে নিতে সুবিধা হবে। তো দেখো আমি এগুলোকে একটু রুটির থেকে ছোট আর লুচির থেকে একটু বড় সাইজের করে বেলে নিচ্ছি, আর একটু লম্বা আকারে বেলে নিতে হবে। তো মোটামুটি আমার বেলনাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই ছানার পুরটা যে রেডি করেছিলাম ওই ছানার পুরটা দিয়ে দেব। 2 চামচ 3 চামচ যার যেরকম পরিমাণে মনে হয় ভেতরের পুরটা দেওয়া যাবে সেই অনুপাতে পুরটা তোমরা দিয়ে দিবে। দিয়ে এবার আমি একটা বাটি জল নিয়েছি, দিয়ে জল দিয়ে পুরো এই চারপাশটা আমি এইভাবে জল দিয়ে লাগিয়ে নেব। জলটা লাগিয়ে নিলে কি হয়, তাহলে মুড়তে সুবিধা হবে। আর আমি যখন এটা ফোল্ড করে মুড়ে নেব তখন কিন্তু এটা আঠার মতো কাজ করবে, খুলে যাবে না, চারপাশ থেকে একটুও খুলে যাবে না। তো দেখো এইভাবে আমি মুড়ে ফোল্ড করে নিচ্ছি, আবার উপর থেকে আবার একটু জল লাগিয়ে নিচ্ছি, তাহলে কি হবে খুব সুন্দরভাবে আঠার মতো এঁটে থাকবে, একটুও কোথাও থেকে খুলে গিয়ে পুর বাইরে বেরিয়ে যাবে না। এইভাবে মুড়ে আমি ফোল্ড করে আমি ছানার রোল রেডি করে নিলাম, বা বলতে পারো টিফিন রেসিপিটা ছানার একদম আমি রেডি করে নিয়েছি। তো এইভাবে আমি মুড়ে ফোল্ড করে প্রত্যেকটাই রেডি করে নেব। তো দেখো এইভাবে আমি প্রত্যেকটাই রেডি করে নিলাম। তো মোটামুটি আমার সব রোলগুলোই রেডি করা হয়ে গেছে। তো কতটা সুন্দর হয়েছে দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর লাগছে কিন্তু। এবারে এগুলো রেডি হয়ে গেছে। এবারে আমি চলে যাব একদম গ্যাসেতে চলে এসেছি। গ্যাসটা অন করে দিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো এখানে তেল দিয়েছি। তো আমি এটা একদম ছাঁকা তেলে ভেজে নেব বলে তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি।
তোমরা চাইলে অল্প তেলেও ভেজে নিতে পারো। তো আমি তেলটা গরম হয়ে গেছে, এক এক করে আমি ছানার রোলগুলো ভেজে নেব। তো আমি দেখো এখানে সবগুলোই দিয়ে দেব, একটু সরিয়ে এপাশ ওপাশ করে আমি এখানে সব রোলগুলোই ছানার দিয়ে দেব। তো সবগুলো দেওয়া হয়ে গেছে। এবারে আমি দুটো সাইডই লাল লাল করে বেশ সুন্দর করে ভেজে নেব। আর দুটো সাইডই যখন এই উল্টে পাল্টে ভেজে নেব তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে ভেজে নিতে হবে। তাহলে কি হবে, উপরে ভাজাটাও খুব সুন্দর মচমচে হবে, লাল লাল হবে, আর ভেতরটাও বেশ সুন্দরভাবে একদম ভাজা হয়ে যাবে। দেখতেও বেশ সুন্দর লাগবে, খেতেও ভারী সুন্দর লাগবে। তো দেখো কি সুন্দর লুচির মতো একদম ফুলে গেছে, যেন ওপর থেকে যেন একদম ফুলে গিয়ে লুচির মতো হয়ে গেছে। আর দেখছো কোথা থেকেও একটুও খুলে বাইরে পুর বেরিয়ে যাচ্ছে না। বেশ সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি দুটো পাশই। এবারে দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো এক এক করে তুলে নিচ্ছি। তো এইভাবে ভেজে নিলে কিন্তু একটুও বাইরে থেকে পুর বেরিয়ে যাবে না, এবং উপরটাও বেশ সুন্দর মচমচে ভাজা হবে, আর ভেতরটাও ছানার পুরটা বেশ খেতে সুন্দর লাগবে। আমার সম্পূর্ণ সবগুলোই দেখো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। কতটাই সুন্দরভাবে লাল করে ভেজে তুলে নিয়েছি দেখো। এবারে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটাই সুন্দর হয়েছে। এটা বাচ্চাদের টিফিনেও রেডি করে দিতে পারো, এছাড়াও অফিসের টিফিনেও, বিকেলে স্ন্যাক্স হিসেবেও আপনারা খুব ভালোভাবে ঝটপট বানিয়ে নিতে পারবেন। খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করলাম। তো যদি ভালো লেগে থাকে আজকের এই রেসিপি, ভিডিওটিতে একটা লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো আমি একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ভেতরে কত সুন্দর পুরে ভর্তি, আর ওপরটা কতটাই মচমচে এবং সুন্দর হয়েছে। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না।